পিত্তাস্পদকে নিজের অন্তরের প্রেম সেবা একান্ত গোপন ভাবেই সেটা সংরক্ষিত করা উচিত। এই জন্য নয়নের দৃষ্টির মাধ্যমেই নিজেদের অন্তরের ব্যাকুলতা, অন্তরের বাসনা ইত্যাদি সব নিবেদন করেছিলেন। শ্রীকৃষ্ণ লৌকিক রীতিতে তাহাদের পুনরায় যজ্ঞশালায় ফিরে যেতে বললেন এবং তার কারণও দেখিয়ে দিলেন যে তাদের যে প্রতিগণ তাহারা যদি উপস্থিত না হন তাহলে যজ্ঞ সমাপন করতে পারবেন না, তাদের মনোবাসনা পূর্ণ হবে না। তাহাদের মনোবাসনা পূর্ণার্থেও তাহাদের যজ্ঞশালায় ফিরে যাওয়া উচিত এবং তাহারা যে শ্রীকৃষ্ণ চরণে একান্ত অনুরাগী, তাহার ফলস্বরূপ আগামী জন্মে তাহারা শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হবেন। ব্রাহ্মণ পত্নীগণ বুঝলেন যে যজ্ঞশালায় ফিরে যাওয়াই তাদের প্রাণকোটি প্রিয় পিত্তাস্পদের একান্ত ইচ্ছা। কাজে পিত্তাস্পদের যা ইচ্ছা সেটি পূরণ করাই তো কাজ, সেটাই তো সেবা। তাহাতে পিত্তাস্পদের সুখবিধান করা হবে। তাই তারা তাদের মস্তকস্থিত যে অন্নপাত্র সেটি তখন ধীরে ধীরে নিচে নামিয়ে রাখলেন এবং শ্রীকৃষ্ণকে প্রণতি জানিয়ে তাহারা ধীরে ধীরে যজ্ঞশালার দিকে অগ্রসর হলেন। যদ্যপি সেই প্রেমবতী ব্রাহ্মণ রমণীগণের পক্ষে শ্রীকৃষ্ণের নিকট থেকে অন্যত্র গমন করা নিতান্ত ক্লেশকর, অত্যন্ত কষ্টদায়ক, বড় আশা নিয়ে সমস্ত কিছু ত্যাগ করে যার চরণে এসে উপস্থিত হয়েছেন আর ফিরে যাওয়ার কোনো বিন্দুমাত্র সম্ভাবনাটুকু রাখেন নাই। আবার পুনরায় যদি ফিরে যেতে হয় তাহলে সেটি কত বড় মর্মবিদারক, মর্মন্তুদ যন্ত্রণা অনুভব হয়। ব্রাহ্মণ পত্নীগণেরও তাদৃশ অবস্থা। তথাপি তাহারা তো নিজের সুখবিধানের উদ্দেশ্যে আসেন নাই, তাহারা শ্রীকৃষ্ণের সুখবিধান করাই হচ্ছে তাহাদের উদ্দেশ্য। তাহারা শ্রীকৃষ্ণের প্রেমবতী, তাই শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই তাহাদের একান্ত কর্তব্য। তাহাতে নিজেদের যত ক্লেশই অনুভব হোক না কেন সেটি মনে করেছিলেন। তাহারা মনে করলেন যে আমরা যাহার দাসী হয়ে চরণ সেবার অধিকার প্রার্থনা করিতেছি, প্রথমেই যদি তাহার আজ্ঞা লঙ্ঘন করে তাহার চরণে অবস্থান করতে চাই তাহলে তো আমাদের যে বাসনা, আমাদের যে প্রার্থনা, তাহার কোনো যথার্থতাই থাকবে না। কেননা দাসের কাজই হচ্ছে প্রভুর আজ্ঞা পালন। দাস যাহা কিছু করে নিজের সুখবিধানার্থে করে না। নিজের সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে, ভালো হবে না মন্দ হবে, এ সম্বন্ধে কোনো বিচারও নাই, অনুসন্ধানও নাই। দাসের একমাত্র কর্তব্যই হচ্ছে প্রভুর আজ্ঞা পালন। তা আমরা প্রভুর দাসী, দাসী হয়ে তাহার সেবার বাসনা জানিয়েছি। কাজেই তার যা আদেশ সেটা আমাদের যথাযথ পালন করতে হবে। তার আদেশ পালনের জন্যে যদি আমাদের চিরজীবন তার বিরহ দুঃখ ভোগ করতে হয়, সেটাও আমাদের একমাত্র কর্তব্য। কেননা পিত্তাস্পদের সুখবিধান করাই আমাদের কাজ, সেটাই আমাদের সেবা।
আত্মসুখের জন্য তাহার আদেশ লঙ্ঘন করা অপেক্ষা কৃষ্ণের প্রীতিবর্ধনের জন্য চিরজীবন তাহার বিরহ দুঃখ সাগরে ভাসমান থাকাও কোটি কোটি গুণ শ্রেয়স্কর। ইহাই হচ্ছে প্রেমের স্বরূপগত লক্ষণ, ইহাই প্রেমের গুরুত্ব, ইহাই প্রেমের গভীরতা। যেখানে আত্মসুখের কোনো গন্ধ লেশাভাস নাই। ইহার তাৎপর্য বিচার হয় তখনই যখনই শ্রী ভগবানের অর্থাৎ পিত্তাস্পদের পরীক্ষার কোষ্ঠীপাত হলে যখন পড়তে হয়, অর্থাৎ পিত্তাস্পদের সুখের নিমিত্ত বা আজ্ঞা পালনের নিমিত্ত যখন নিজেদের অত্যন্ত কষ্ট দুঃখ ক্লেশ অবস্থায় পতিত হতে হয়, তখনই এর বিশেষ পরীক্ষা। পিত্তাস্পদের সুখের জন্য, অভীষ্টের সুখের নিমিত্ত দুঃখ কষ্ট যা কিছুই হোক না কেন, সেটাকে হাসি মুখে বরণ করে নেওয়া, এটাই হচ্ছে প্রেম ভক্তির লক্ষণ। কষ্টকর হিসাবে নয়, কষ্ট হইতেছে ঠিকই, কিন্তু কষ্টটাকেও কষ্ট বলে মনে করবে না, কেননা তাহাতে অভীষ্টের সুখবিধান হচ্ছে, এটাই তাদের পরম তৃপ্তি। অতএব আমাদের ভাগ্যে যা হয় হোক, আমরা শ্রীকৃষ্ণের আদেশ পালনই সতত আত্মনিয়োগ করব। কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ মনে মনে এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণ আমাদের যা আদেশ দিয়েছেন, যা নির্দেশ দিয়েছেন, সেটি আমরা যথাযথ পালনে তৎপর হব। প্রতি পদক্ষেপে শত শতবার ফিরে ফিরে সতৃষ্ণ সুদীন নয়নে কৃষ্ণ চরণারবিন্দ দেখতে দেখতে ধীর পদবিক্ষেপে যজ্ঞশালার দিকে অগ্রসর হতে লাগলেন ব্রাহ্মণ পত্নীগণ। এইরূপে তাহারা যজ্ঞশালার নিকটবর্তিনী হলেন। তাহাদের মন তখনও শ্রীকৃষ্ণ চরণ সংলগ্ন। তখন তাহাদের পতিগণ দূর থেকে তাদের ফিরে আসতে দেখে পরমানন্দ সাগরে ভাসমান হলেন। এবং শুধু তাই নয়, তাহাদের অভ্যর্থনা করে নেওয়ার জন্য তাহাদের দিকে কিয়দ্দূর অগ্রসর হয়ে এসে তাদের পরম সমাদরের সঙ্গে যজ্ঞশালায় নিয়ে গেলেন। কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ যে কৃষ্ণ দর্শনের প্রবল আকাঙ্ক্ষায় তাহাদের প্রতিপুত্র ভ্রাতা আত্মীয় প্রভৃতিকে অতি তুচ্ছ বোধে উপেক্ষা করে চলে গিয়েছিলেন, শ্রীকৃষ্ণের অপার করুণায় অপার মহিমায় তাহাদের প্রতি প্রভৃতির স্মৃতিপথ থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। তাহাদের চিত্তের পরিবর্তন হয়ে গেছে। তাহারা ব্রাহ্মণ রমণীগণকে পেয়ে পরমানন্দে অধীর হয়ে পড়লেন এবং মনে করলেন যে এতদিনে আমাদের যজ্ঞ অনুষ্ঠান সফল হল। কেননা যাহাদের কৃষ্ণচরণে পূর্ণ অনুরাগ এবং কৃষ্ণ যাহাদের উপর প্রসন্ন, তাহাদের উপর যে সকলেই প্রসন্ন হবে এবং সকলেই তাহাদিগকে পরম সমাদর করবে, এতে আর বিচিত্রতা কি? যারা যথার্থই প্রেমী ভক্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণ যাদের ভক্ত বলে অঙ্গীকার করে নিয়েছেন, শ্রীকৃষ্ণ যাদের নিজ সেবায় স্বীকৃতি দিয়েছেন, শ্রীকৃষ্ণ যাদের প্রতি প্রসন্ন আছেন,
সকলেই তাদের প্রতি প্রসন্ন হবেন, কেননা সর্ব অন্তর্যামী রূপে তিনি তো সর্বজীবের অন্তরে বিরাজমান। পদ্মপুরাণে বর্ণিত আছে, জেনার্চিত হরিস্তেন তর্পিতানি জগন্তপি রজ্জন্তি জন্তবস্তত্র নিম্নমাপ ইব স্বয়ং অরিমত্রং বিসংপত্তম অজ্ঞানং জ্ঞানতাং ব্রজেত সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীতে বিপর্যয়। অর্থাৎ যিনি সর্বেশ্বর শ্রী গোবিন্দের চরণারবিন্দ পূজন করেন, তাহার সর্বজগতেরই প্রীতি সম্পাদন করা হয়ে যায়। এবং জল যেমন স্বভাবতই নিম্ন দিকে গমন করে, সেইরূপ সকলেরই প্রীতি তাহার দিকে ধাবিত হয় এবং জগতের সর্বজীবই তাহার প্রতি অনুরক্ত হয়ে যায়। যার অনুরাগে এবং সেবা বিধানে শ্রী ভগবান প্রীত হন, তাহার শত্রু মিত্র হয়ে যায়, তাহার নিকট বিষ অমৃতে পরিণত হয়ে যায় এবং তার অজ্ঞানও জ্ঞানে পর্যবসিত হয়। তাহার বহু বহু দৃষ্টান্ত আমরা ভক্ত চরিত্রে পেয়ে থাকি। কাজে আমাদের যে ভগবত প্রীতি, তার যথার্থতা কতটুকু সেটি এর মধ্যে দিয়েই প্রকাশিত হয়, পরীক্ষিত হয়। যিনি শ্রী ভগবানের প্রীতিবিধান করতে পারেন না, শ্রী ভগবানের প্রীতিবিধান হয় কিসে? যেখানে শুধুমাত্র শ্রী ভগবানের প্রীতিরই অনুসন্ধান থাকে। আত্মসুখের যাহা নাহি গন্ধ, যেখানে নিজের সুখের কোনো গন্ধ লেশাবাস নাই, এমনকি কোনো প্রত্যাশাও নাই। এই সুখবিধান বলতে দেহ ইন্দ্রিয় ইত্যাদির সুখবিধান এতে অতি তুচ্ছাতি তুচ্ছ, নাচবান প্রাকৃত নাচবান বস্তু, সদা পরিবর্তনশীল। কেননা দেহ যেমন সদা পরিবর্তনশীল, ক্ষণে ক্ষণেই পরিবর্তিত হচ্ছে, দেহের সঙ্গে সঙ্গে দেহের সুখকর বিষয় বা তাহার ভাবনা, তাহার কামনা, তাহারও পরিবর্তন হতে থাকে। 20 বছর পূর্বে যে বস্তু, যে বিষয় সুখকর বলে মনে হতো, এখন সেগুলি সুখকর বলে মনে হয় না, এখন অন্য বস্তু সুখকর মনে হয়। দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায়। এই জন্যে আত্মসুখ অর্থাৎ দেহ সুখের ইহাত অতি তুচ্ছাতি তুচ্ছ বিষয়। কিন্তু আত্মার সুখ অর্থাৎ পারমার্থিক সুখের যদি কামনা থাকে, বাসনা থাকে, প্রত্যাশা থাকে, তাহলে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সুখবিধান করা সম্ভব হয় না। যিনি শ্রী ভগবানের প্রীতিবিধান করতে পারেন না, প্রীতিবিধানের চেষ্টা করছেন, ভক্তি অঙ্গ যাজন করছেন, কিন্তু শুদ্ধভাবে নয়, অমল ভক্তি নয়, নিজের সুখ বাসনা তার মধ্যে নিহিত আছে, তাহার মিত্র শত্রুভাব ধারণ করে, অমৃতও তাহার নিকটে বিষক্রিয়া করে ফেলে এবং এমন অবস্থা হয় যে পূর্ণ জ্ঞানও অজ্ঞান আধারে ডুবে যায়। কৃষ্ণানুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ কৃষ্ণ দর্শন আকাঙ্ক্ষায় সর্বত্যাগ করে
শ্রীকৃষ্ণের চরণ নিকটে উপস্থিত হয়ে দাসী রূপে তাহার চরণ সেবা অধিকার পাবার জন্য লালায়িত হয়ে কত প্রার্থনা দৈন্য জ্ঞাপন করেছেন। সেজন্য শ্রীকৃষ্ণ তাহাদের উপর পরম প্রীত হয়েছেন এবং কেবলমাত্র নরলীলার মর্যাদা রক্ষা করবার জন্যই তাহাদের তিনি যজ্ঞশালায় ফেরত পাঠিয়ে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। কিন্তু তিনি সেই সঙ্গে সঙ্গে অনুগ্রহ অমৃত বর্ষণ করে তাদের সিক্ত করে দিয়েছেন এবং চিরদিনের জন্য তাহাদের হৃদয়ে আবদ্ধ হয়ে আছেন। কাজেই যাজ্ঞিক ব্রাহ্মণগণ আর তাহাদের উপর কোন প্রকার দোষ দৃষ্টি করতে পারলেন না, প্রত্যুত তাহাদের উপর আরো অত্যন্ত অনুরক্ত হয়ে পড়লেন। পরম সমাদরে তাহাদিগকে যজ্ঞশালায় নিয়ে গেলেন। তাহাদের অন্তরের ভাবে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। ইতিপূর্বে পত্নীগণকে তাহাদের দাসীর মতো অনুভব হতো, অর্থাৎ তাহারা যা বলবেন তাহাদের আজ্ঞা পালন করবেন, এটাই তাদের ধর্ম, তাদের কর্ম। কিন্তু এখন সম্পূর্ণ বিপরীত। তাহারা কৃষ্ণের অনুগ্রহ পাত্র, কৃষ্ণ কৃপা নিয়ে এসেছেন। সেই জন্য পরম সমাদরে তাহাদিগকে যজ্ঞশালায় নিয়ে গেলেন এবং সকলেই নিজ নিজ পত্নীর সঙ্গে মিলিত হয়ে যজ্ঞে পূর্ণাহুতি প্রদান করলেন। ভক্তবৎসল ব্রহ্মণ্যদেব শ্রীকৃষ্ণের অপার করুণার কথা আর কত বলা যায়। তিনি এই রূপে যাজ্ঞিক ব্রাহ্মণগণের যজ্ঞের যে দোষ তা খালন করে দিলেন এবং তাহাদিগকে যজ্ঞ ফল লাভের অধিকারী করে দিলেন। যাজ্ঞিক ব্রাহ্মণগণ শ্রীকৃষ্ণের অন্নযাচনা উপেক্ষা করে এবং কৃষ্ণ ভক্ত চূড়ামণি গোপবালকগণের যথাযোগ্য সমাদর না করে যে মহা অপরাধ সঞ্চয় করেছিলেন, তার ফলে তাদের অনুষ্ঠিত যে যজ্ঞ তাহা বিশেষ ত্রুটি সম্পন্ন হয়ে গিয়েছিল। সে যজ্ঞ পূর্ণ হওয়ার বা যজ্ঞফল প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কারণ শ্রীমদ্ ভাগবতে বলেছেন, আয়ু শ্রিয়ং যশ ধর্মং লোকানাশিষ এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহৎ অতিক্রমঃ। শ্রীমদ্ ভাগবত বলছেন, যদি কেহ কোনো মহৎ ব্যক্তির মর্যাদা লঙ্ঘন করে, অর্থাৎ কোন মহতের যথাযথ সমাদর না করে, তাহলে তার চরণে অপরাধ সংঘটিত হয়ে যায়। মর্যাদা রক্ষণীয় হইতেছে সাধুর ভূষণ। যে কোনো অবস্থায় যার যেরকম মর্যাদা, সদা সর্বদাই সেটি রক্ষা করতে হয়। বিশেষ করে ভক্তি রাজ্যে তো নিজের দৈন্যতা বজায় থাকা উচিত। আমি সবার থেকে দিনহীন পতিত, সকলেই আমার থেকে মর্যাদা সম্পন্ন সর্বভাবে। এই জন্য সদা সর্বদাই সকলকেই মর্যাদা দিয়ে চলতে হয়। কোনোভাবে কারণ মর্যাদা যেন লঙ্ঘন না হয়, অর্থাৎ আমার কথায় আচরণে কেউ যেন ক্ষুণ্ণ না হন, দুঃখিত না হন। জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তার লৌকিক যে অবস্থান সেটির উপর বিচার করে নয়,
তাকে যে সম্মান দিব, তার যে মর্যাদা রক্ষা করবো, অর্থাৎ তাকে যে আদর দিব, অভ্যর্থনা করব, সেটি তার ভিতরে আমার অভিষ্টদেব শ্রীকৃষ্ণ আছেন এইটি মনে করে সর্বজীবেই সম্মান প্রদান করতে বলেছেন। তা না হলে কখনো অমানি মানত হওয়া যাবে না। আর অমানি মানত না হলে ভগবত নাম তাহা যথাযথ কৃপা প্রদর্শন করতে পারেন না। কাজেই যদি কোনোভাবে নিজের আচরণে, কায়ে মনোবাক্যে, এমনকি মনেও যদি কাহার সম্বন্ধে ন্যূনতা ভাব পোষণ করা যায়, অর্থাৎ ভাবা যায়, সেটা মনের অপরাধ হয়ে যায়। কারো প্রতি হেয় জ্ঞান, কারো ন্যূনতা জ্ঞানটাই হচ্ছে অপরাধের জনক। এইভাবে যদি কারো মর্যাদা লঙ্ঘন হয়, অর্থাৎ কারোর চরণে যদি কায়ে মনে বাক্যে কোনোভাবেও যদি অপরাধী হয়ে যায়, তাহলে তার আয়ু, সম্পদ, যশ, ধর্ম, স্বর্গাদিক পারলৌকিক ফল এবং ঐহিক সুখ সম্পদ এ সমস্ত কিছুই নষ্ট হয়ে যায় সেই অপরাধের ফলে। যাজ্ঞিক ব্রাহ্মণগণ গোপবালকগণকে উপেক্ষা করে তাদৃশ মহৎ অপরাধ সংগঠিত করে বসেছেন। যাজ্ঞিক ব্রাহ্মণগণ সাক্ষাৎ যজ্ঞেশ্বর এবং তাহার অনুচর বর্গের মর্যাদা লঙ্ঘন করে যে অপরাধ সঞ্চয় করেছিলেন, তাহাতে তাহাদের যজ্ঞ পূর্ণ হবার কিংবা যজ্ঞফল লাভ করার কোন রকম সম্ভাবনাই ছিল না। কিন্তু শ্রীকৃষ্ণের এই পরম অনুগ্রহ প্রাপ্ত ব্রাহ্মণ রমণীগণ, অর্থাৎ কৃষ্ণ ভক্ত, তাদের সমাদর করাতে, আদর করাতে, প্রীতি করাতে যজ্ঞে তারা যোগদান করলেন বলে তাদের সঙ্গের মহিমাতে এই যাজ্ঞিক ব্রাহ্মণগণের যে সর্ববিধ ত্রুটি, যে অপরাধ ইতিপূর্বে হয়েছিল, ব্রাহ্মণ রমণীগণ রূপ ভক্তের সঙ্গের প্রভাবে তাহা দূরীভূত হয়ে গেল, মার্জনা হয়ে গেল এবং তাহারা পরমানন্দে যজ্ঞে পূর্ণাহুতি প্রদান করে যজ্ঞ সমাপন করলেন এবং যজ্ঞ অনুষ্ঠান জনিত শুভ অদৃষ্টের অধিকারী হলেন। কেননা পূর্ণাহুতি তো একা ব্রাহ্মণগণ করতে পারেন নাই, পত্নীগণ সহই করেছেন। কাজেই পত্নীগণ তো কৃষ্ণের পরম অনুরাগী ভক্ত, তাহারা যখন পূর্ণাহুতি দিলেন তখন যজ্ঞ তো পূর্ণ হতেই হবে, যজ্ঞফল তো প্রদান করতেই হবে। আর যজ্ঞফল প্রদান করলে তার যথাযথ যজ্ঞফলের অধিকারী তো ব্রাহ্মণগণ হয়ে গেল। শ্রীকৃষ্ণ যে সময়ে ব্রাহ্মণ রমণীগণকে যজ্ঞশালায় ফিরে যাবার জন্য আদেশ করেন, তখন তাহাদের বলে দিয়েছিলেন যে তোমরা নিরন্তর আমাকে অন্তরে ভাবনা করবে এবং তাহাতে অচিরাৎ আমাকে প্রাপ্ত হবে। ব্রাহ্মণ রমণীগণের মধ্যে একজন শ্রীকৃষ্ণের নিকট আগমন সময়ে শ্রীকৃষ্ণের এই আদেশ বাক্যের সত্যতা প্রমাণ করে দিয়েছিলেন। কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণ রমণীগণ যখন পতিপুত্রাদি পরিত্যাগ করে দ্রুত গতিতে যমুনা তীরের দিকে অগ্রসর হচ্ছিলেন, সেই সময় তাহাদের যে পতিপুত্রাদি আত্মীয়বর্গ তাহাদের সম্মুখে এসে হস্ত প্রসারণ পূর্বক তাহাদের পথরোধ করেছিলেন এবং নানারূপ কথার দ্বারা তাহাদের গতিরোধ করবার জন্য চেষ্টা করতেছিলেন। কিন্তু তাহাতে কৃষ্ণ অনুরাগিনী ব্রাহ্মণীগণের কৃষ্ণের নিকট গমন করার কোন রকম বাধা সৃষ্টি হয় নাই। কেননা
তাহাদের সেই ব্রাহ্মণগণের অর্থাৎ পিতা পতি পুত্র ইত্যাদি তাহাদের কোনো কথাই কর্ণগোচর হচ্ছিল না। তাহারা যথাযথ যেভাবে অগ্রসর হচ্ছিলেন সেইভাবেই অগ্রসর হতেছিলেন। ব্রাহ্মণগণ তাহাদের স্পর্শ করে নাই, শুধুমাত্র গতিরোধের চেষ্টা করে তাহারা বিভিন্ন বাক্যের দ্বারা তাহাদের গতিরোধ করার চেষ্টা করছিলেন। কৃষ্ণচরণ দর্শনের তীব্র উৎকণ্ঠায় এবং ভক্তবৎসল শ্রীকৃষ্ণের প্রবল আকর্ষণে যে ভক্ত এবং ভগবান, ভক্ত যখন ভগবানের সঙ্গে মিলিত হতে চান অর্থাৎ সেবা করার জন্য উৎকণ্ঠিত হয়ে যান, অগ্রসর হতে থাকেন। সাধারণত একটা কথাই আছে, কেউ যদি ভগবানের দিকে এক পদ অগ্রসর হন, ভগবান 10 পদ অগ্রসর হয়ে আসেন। কাজেই যেমন ব্রাহ্মণ রমণীগণের তীব্র উৎকণ্ঠা আকাঙ্ক্ষা শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত, শ্রীকৃষ্ণেরও ততোধিক আকর্ষণ ব্রাহ্মণ পত্নীগণের প্রতি ছিল। এই উভয় আকর্ষণের জন্য তাহাদের পতিপুত্রাদি তাহাদের যে বাধা প্রদান তা অত্যন্ত তুচ্ছাতি তুচ্ছ হয়ে গেল। তাহারা সকলেই তৎক্ষণাৎ সর্ববাধা অতিক্রম করে কৃষ্ণের নিকটে উপস্থিত হতে পেরেছিলেন। কিন্তু তাহাদের মধ্যে সকলের পশ্চাৎবর্তিনী যে একজন ব্রাহ্মণ রমণী ছিলেন, তার হয়তো কোনো এক অজ্ঞাত ত্রুটি ছিল, কথঞ্চিত সামান্য কোনো দোষাভাস ছিল, যার জন্যে তিনি কৃষ্ণের নিকটে উপস্থিত হতে সক্ষম হন নাই। তার যে কৃষ্ণ দর্শন লালসা সেটি কিন্তু কম ছিল না, সেটি অন্যান্য সকলের মতন ছিল। কিন্তু তার সঙ্গে শ্রীকৃষ্ণের যে তার প্রেম সেবা গ্রহণের যে আকাঙ্ক্ষা, যে লালসা, যে তীব্রতা, সেটি কোনো ত্রুটি বশত সেটি তাদৃশ্য ছিল না, যার জন্য তিনি অন্যান্য রমণীগণের মতন অত তীব্র বেগে অগ্রসর হতে পারছিলেন না। তার গতিস্রোত হয়ে পড়ল, ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন। তাহার পতিপুত্রাদি আত্মীয় বর্গ এসে চতুর্দিক দিয়ে তাকে বেষ্টন করে ফেলেছিলেন। তাহাদের সেই বেষ্টনী অতিক্রম করার সামর্থ্য তাহার ছিল না, অতিক্রম করে কিছুতেই যেতে পারলেন না। তখন তিনি মহাবিপদে পড়ে গেলেন। কি করে যাবেন? তার তরফের যে কৃষ্ণ দর্শন লালসা, তাহার তো ন্যূনতা ছিল না। তখন তিনি, হে কৃষ্ণ, এই করুণা সিন্ধু, আমি তোমার চরণে শরণাগত হলাম, আমাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করো, এই বলে তিনি রোদন করতে লাগলেন। এবং লোকমুখে ইতিপূর্বে শ্রীকৃষ্ণের যেরূপ রূপবর্ণনা শুনেছিলেন, একাগ্র চিত্তে তাহা ধ্যান করতে লাগলেন। তার সেই তীব্র ধ্যান প্রভাবে এবং একান্ত ভাবে শ্রীকৃষ্ণ চরণে নিজেকে সমর্পিত হওয়ার ফলে শ্রীকৃষ্ণ কি করলেন? তৎক্ষণাৎ তাহার হৃদয়ে আবির্ভূত হয়ে গেলেন এবং তিনি অন্তশ্চিন্তিত প্রেমময় দেহে ধ্যানপ্রাপ্ত শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে নিজের কর্মানুবন্ধন দেহ অর্থাৎ এই স্থূল দেহ পরিত্যাগ করলেন। এ স্থলে একটা বিষয় বিবেচ্য এই যে সমস্ত জীবই নিজ নিজ কর্মফল অনুসারে মনুষ্য, পশু, পক্ষী, দেব, দানব ইত্যাদি নানা প্রকার দেহ ধারণ করে এবং সেই দেহ দ্বারা যথাযোগ্য পতিপুত্র বিষয় বন্ধুবাদীর সঙ্গে সম্বন্ধ সূত্রে আবদ্ধ হয়ে
নিজ নিজ কর্মফল ভোগ করে। সেই জন্য এই জীবের এই যে দেহ, এই স্থূল দেহ, এর নাম হচ্ছে কর্মানুবন্ধন দেহ, অর্থাৎ কর্মফল ভোগের নিমিত্ত প্রাপ্ত দেহ। যখন এই কর্মফল ভোগের অবসান হয়ে যাবে, আর এখনো এই দেহ থাকবে না, সঙ্গে সঙ্গে এই দেহ বিনষ্ট হয়ে যাবে, অর্থাৎ এই দেহ পড়ে থাকবে, দেহ ত্যাগ করে জীব চলে যাবে, অর্থাৎ কর্মফল অনুসারে অন্য দেহ ধারণ করে পুনরায় যথাযোগ্য কর্মফল ভোগ করতে আরম্ভ করবে। কেননা জীবের অনাদি জন্ম সঞ্চিত কর্মফল, যে সঞ্চিত কর্মফল যাহার এখনো ফলভোগ নির্দিষ্টই হয় নাই, একের পর এক নির্দিষ্ট হয়ে থাকে। এখন যে কর্মফল ভোগের নির্দিষ্ট হয়ে গেছে এবং তার জন্য দেহ প্রাপ্ত হয়ে গেছে, তখন সেই দেহ ভোগের নিমিত্ত, সেই কর্মফল ভোগের নিমিত্ত সেই দেহের দ্বারা সে কর্মফল ভোগ শুরু করে দেয় জন্ম থেকে, যাকে বলা হয় প্রারব্ধ ভোগ। এটি তার এই জন্মের কোনো কর্মের ফল নয়, পূর্ব জন্মের কর্মফল থেকে সংগৃহীত হয়ে যাহা এই দেহের দ্বারা ভোগ করা সম্ভব, বিধাতা সেটাই সম্বলিত করে একসঙ্গে পুঁজি করে, অর্থাৎ তাকেই বলে প্রারব্ধ দিয়ে তাকে পাঠিয়ে দেয়। যেমন আমরা কোথাও যাত্রা করলে অর্থই একমাত্র সম্পদ, পুঁজি, অর্থ সঙ্গে নিয়ে যাই, সেখানে গিয়ে খরচ করতে থাকি। যখনই অর্থ শেষ হয়ে যায় তখন আর সেখানে একদিনও থাকার উপায় থাকে না, সঙ্গে সঙ্গে ফিরে আসতে হয়। ঠিক তাদৃশ কর্মফলের পুঁজি অর্থাৎ প্রারব্ধ ভোগ যখনই শেষ হবে তখনই এই দেহ ত্যাগ হয়ে যাবে, এই দেহ পাত হয়ে যাবে। আবার পরবর্তী অন্যান্য কর্মের ফল ভোগের নিমিত্ত যে প্রারব্ধ তৈরি হয়ে আছে, সেই প্রারব্ধ ফল ভোগের জন্য আবার অন্য দেহ ধারণ করে তাকে সেই কর্মফল ভোগ শুরু করতে হবে। এইরূপে কর্মবাধ্য জীবগণ অনাদিকাল থেকে দেহ ধারণ এবং দেহ ত্যাগ, জন্ম এবং মৃত্যু, দেহ ধারণ অর্থাৎ জন্ম হলে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর এই দেহ ত্যাগ হয়ে গেলে অর্থাৎ মৃত্যু হয়ে গেলে পুনরায় অন্য কর্মফল ভোগের জন্য দেহ ধারণ করাও অবশ্যম্ভাবী। অর্থাৎ জন্ম হলে মৃত্যু যেমন অবশ্যম্ভাবী, তেমনি মৃত্যু হলে জন্মও অবশ্যম্ভাবী। জন্ম হচ্ছে কেন? কর্মফল ভোগের নিমিত্ত। এখন যদি কোনো কর্মই না থাকে তাহলে তো আর জন্মের কোনো অপেক্ষা থাকবে না, জন্ম হবার কিছু থাকবে না। সেই জন্যেই এই জন্ম মৃত্যুর যে চক্র, এটাকেই বলা হয় সংসার ভোগ বা ভবসাগর। এর থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হইতেছে এই কর্মের শেষ করা, অর্থাৎ ভোগের জন্য যেন কোন রকম কর্ম আমার আর সঞ্চিত না হয়। ইতিপূর্বে যা সঞ্চিত হয়েছে তা তো আমাকে ভোগ করতেই হবে, কিন্তু এখন থেকে যদি আমার নিজের ভোগের জন্য যদি কোনো কর্ম না করি, নিজের সুখের নিমিত্ত, তাহলে তো আর সেটি আমার জন্য সঞ্চিত হবে না। আমি যদি আমার ভোগের জন্য কিছু করি, সেটি আমার ভোগে লাগবে, কিন্তু অপরের নিমিত্ত যদি কোনো কর্ম করি, সেটা তো তার প্রাপ্ত হবে। কাজেই
শ্রী ভগবত ভজনা করা, অর্থাৎ নিজের সর্ববিধ সুখবাঞ্ছা, নিজের নিমিত্ত সমস্ত কিছু ত্যাগ করে শুধুমাত্র ভগবত উদ্দেশ্যে যদি কর্ম করতে থাকি, তাহলে কি হবে? আমার আর কোনো কর্ম সঞ্চয় ভান্ডারে জমা হতে থাকবে না। এবার যে আমার সঞ্চিত আছে পূর্ব জন্মের, সেটি এই জন্ম মৃত্যু পেতে পেতে এক সময় না এক সময় তো শেষ হবেই। আর শেষ যখন হয়ে যাবে, তখন আর নতুন জন্মাবার মতন কোনো কর্ম থাকবে না, নতুন কর্মফল ভোগের জন্য কোনো দেহ প্রাপ্ত হওয়ার দরকার হবে না। তখন ভগবত চরণে ভগবত সেবায় রত হওয়া যাবে। যতদিন পর্যন্ত এই কর্ম শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত জন্ম মৃত্যুর মাধ্যমে এই কর্ম শেষ, অর্থাৎ ভোগ করে শেষ করতেই হবে। কাজেই কর্মবাধ্য জীব অনাদিকাল থেকে দেহ ধারণ এবং দেহ ত্যাগ করে আসছেন। তাদের এই জন্ম মৃত্যু এবং কর্মফল ভোগের প্রবাহ কখনোই স্থগিত হয় না। স্থগিত হয় কখন? যদি তার মধ্যে কোনো ভাগ্যবান জীব শ্রী ভগবানের অপার কৃপায়, মহতের অপার কৃপায় শ্রী ভগবত সেবার প্রবৃত্তি লাভ করতে পারে। তাহলে শ্রী ভগবত ভক্তগণের সঙ্গবশত শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি ভক্তি অঙ্গ যাজন করতে করতে ধীরে ধীরে তার যে প্রারব্ধ কর্ম ইত্যাদি সে সমস্ত ক্ষয় হয়ে যায়। আর শ্রী ভগবান বলেছেন, যদি কেহ আমার চরণে একান্তভাবে শরণাপন্ন হয় নিষ্কপট ভাবে, তাহলে তাহার সঞ্চিত কর্ম আমি নষ্ট করে দিই। আর তার যে ক্রিয়মান কর্ম, জীবের কর্ম তিন রকম, একটি সঞ্চিত, একটি প্রারব্ধ, একটি ক্রিয়মান। প্রারব্ধ হচ্ছে যাহার ফল নির্দিষ্ট হয়ে গেছে, প্রারব্ধটাকে ভোগ করে ক্ষয় করতেই হবে। আর যে কর্ম কৃত হয়েছে কিন্তু তার কোনো ফল নির্দিষ্ট হয়নি, এখনো বিচার হয় নাই, তা হচ্ছে সঞ্চিত কর্ম। আর এইবার দেহপ্রাপ্ত হয়ে আমি যে কর্ম করিতেছি, এটা হচ্ছে ক্রিয়মান কর্ম। তো যদি ভগবত চরণে ভগবত সেবার প্রবৃত্তি লাভ হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের প্রভাবে, মহৎ কৃপাতে, তাহলে তার ক্রিয়মান কর্মের তো কোনো দোষ থাকে না। কেননা সে যা কিছু করে সব ভগবত সেবার্থে, ভগবত পিত্তার্থে, এতে তো কোনো দোষ থাকে না। ভগবান তখন কি করেন? তার প্রতি কৃপা করে তার যে সঞ্চিত কর্ম, অর্থাৎ তার যে একান্ত উৎকণ্ঠা বাসনা শ্রী ভগবত সেবার, সেই বাসনা চরিতার্থ করবার জন্য, অর্থাৎ সেই অনুযায়ী তাকে কৃপা করবার জন্য তিনি কি করেন? সঞ্চিত কর্ম নাশ করে দেন। শুধুমাত্র প্রারব্ধ ভোগটাই বাকি থাকে। প্রারব্ধ ভোগটাকে করতেই হবে, ভোগ করে ক্ষয় করতে হবে। সেই যদি কোনোভাবে ভগবত সেবার প্রবৃত্তি লাভ হয়ে যায় আর ভক্তগণের প্রকৃত সঙ্গের প্রভাবে ভক্তি অঙ্গ যাজন করতে থাকেন, তাহলে সে প্রেমময় দেহ লাভ করে, অর্থাৎ সেবাযোগ্য দেহ লাভ করে এবং সেই দেহে শ্রী ভগবানের সেবা অধিকার পেয়ে কৃতকৃতার্থ হয়। কেননা এই কর্মবাধ্য যে দেহ, কর্মবন্ধন কর্মানুবন্ধন যে দেহ, এই দেহে তো যথার্থ ভগবত সেবা হয় না। এটা তো প্রাকৃত কর্মফল ভোগের নিমিত্ত প্রাপ্ত। ভগবত সেবার নিমিত্ত একটি পার্শ্বদ দেহ, অপ্রাকৃত চিন্ময় দেহ প্রয়োজন। সেটি শ্রী ভগবান কৃপা করে তাকে দান করেন।
সাধক ভক্তগণ তাহাদের কর্মানুবন্ধন দেহেই শ্রী ভগবানের যথাযোগ্য সেবা এবং অন্তরে তাদের চরণ চিন্তা করতে আরম্ভ করেন এবং তাহাদের সেই ভাবনা অনুসারে শ্রী ভগবানের চরণ সেবন উপযোগী যে প্রেমময় দেহ অর্থাৎ পার্শ্বদ দেহ, অপ্রাকৃত দেহ, তার সূচনা হয়। যেমন এই স্থূল প্রাকৃত দেহ যাহা মাতৃগর্ভের সূচনা হয়, প্রথম ধীরে 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 বর্ধিত হয়, তারপরে যথাসময়ে ভূমিষ্ঠ হয়। ঠিক সেই রকম যখন ভাবনা শুরু করেন একান্ত ভাবে প্রীতি সহকারে শ্রী ভগবত সেবার এবং শ্রী গুরুদেব উপদিষ্ট তার সেই সেবা অনুরূপ যে দেহের যে পরিচয় যাহা প্রাপ্ত হন, সেই দেহের ভাবনায় অন্তরে অন্তরে ভাবনা করে চিন্তা করে করে ভগবত সেবায় রত হলেন। সেই ভাবনা অনুসারে শ্রী ভগবানের চরণ সেবন উপযোগী যে প্রেমময় দেহ তার সূচনা শুরু হয়ে যায়। কিন্তু যতদিন প্রারব্ধ আছে ততদিন তো তাহা পাওয়া যাবে না। যত যত প্রাকৃত কর্মের অভিনিবেশ ধীরে 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 হ্রাস পেতে থাকবে এবং শ্রী ভগবানের সেবার অভিনিবেশ বৃদ্ধি হতে থাকবে, ততই সে সেই অন্তশ্চিন্তিত সেই পার্শ্বদ দেহ, প্রেমময় দেহ পরিস্পুষ্ট হতে থাকবে, আকার গ্রহণ করতে থাকবে। তারপর যখন শ্রী ভগবানের সেবা ভাবনা ছাড়া আর অন্য কোন রকম প্রাকৃত ভাবনার লেশাবাসও আর হৃদয়ে স্থান নাই, তখন সাধক ভক্তগণের সর্বদা সেই প্রেমময় দেহেই আবেশ জন্মে থাকে, অর্থাৎ ভাবসিদ্ধ অবস্থা। সেই ভাবানুরূপ দেহেই সে সদা সর্বদা আবেশিত থাকে। তার এই যে স্থূল দেহ, কর্মানুবন্ধন দেহের সঙ্গে তার কোন সম্বন্ধই থাকে না। এই কর্মানুবন্ধ দেহের কথা সে ধীরে ধীরে বিস্মৃত হয়ে যায়, বাহ্য জ্ঞান লুপ্ত যাকে বলা হয়। এইভাবে যখন কর্মানুবন্ধন দেহের যথাযথ কর্মফল ভোগ সমাপন হয়, তখন তার এই দেহের সম্পূর্ণ বিস্মৃতি হয়ে যায় এবং শ্রী ভগবত সেবা ভাবনার পূর্ণ অভিনিবেশ লাভ হয়। সেই সময় এই কর্মানুবন্ধন দেহের নিবৃত্তি হয়ে যায় এবং সেই প্রেমময় সেই অপ্রাকৃত পার্শ্বদ দেহ সে প্রাপ্ত হয় এবং শ্রী ভগবত সেবা প্রাপ্তি ঘটে থাকে। ইহাই হচ্ছে সর্বজীবের যথাযথ স্বরূপানুবন্ধী প্রাপ্তি। যাকে ব্রাহ্মণ পত্নীগণেরও তাহাদের সেইভাবে কর্মানুবন্ধন দেহেই তাহারা যথাযোগ্য প্রতিসেবনাদি গারস্থ ধর্মে রত ছিলেন। কিন্তু তারপর যখন লোকমুখে ব্রজরাজ নন্দনের রূপগুণ লীলাদি বার্তা শ্রবণ করেন, লোকমুখে অর্থাৎ ব্রজবাসীর মুখে, বা মথুরা থেকে যদি কেউ ব্রজে যেতেন তাদের মুখে, তারা কৃষ্ণের অনুরাগী ছিলেন, তাই কৃষ্ণের রূপগুণ লীলা ইত্যাদি এসে বর্ণনা করতেন, অর্থাৎ কৃষ্ণ ভক্তের সঙ্গের প্রভাবে। তখন থেকে তারা আকৃষ্ট হয়ে যান, অর্থাৎ সেই ভক্ত কৃপায় এবং ভগবত কৃপায় ভগবত ভজনে রত হয়ে যান। এইভাবে সেই যে ব্রাহ্মণ রমণী যিনি যেতে পারলেন না এই দেহে সাক্ষাৎ সেবায়, সাক্ষাৎ দর্শন লাভে বঞ্চিত হলেন, কিন্তু তৎক্ষণাৎ সর্বতভাবে শ্রীকৃষ্ণ চরণে নিজেকে সমর্পণ করে দেওয়ায় তার এই কর্মবন্ধন দেহে যেটুকু ত্রুটি ছিল সেটুকু শেষ হয়ে যায় এবং এই দেহ
পাত হয়ে যায়, দেহ ত্যাগ করে সে তার সেই পার্শ্বদের সেবা উপযোগী দেহে শ্রীকৃষ্ণ চরণ সেবা লাভ করেন। পরবর্তী লীলা যা বর্ণনা করছেন, যা গোস্বামী পাদ আস্বাদন দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলেন আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথা এখানেই